বানর হাত থেকে খাবার নিয়ে খেলেই পূরণ হবে মনের ইচ্ছা, এমন বিশ্বাস থেকেই সিলেটের চাষনি পীর রাদিয়াল্লাহু তাআলার মাজারে আসা দর্শনার্থীরা বিভিন্ন খাবার কিনে খাওয়ান বানরদের। নিয়ত ভালো না হয় ওইটা খায় না, আর যার আল্লাহ আশা পুরো করে ওইটাই খায়। এইটা আমরা ছোটতে আইছি, এই জায়গায় দিচ্ছি আর দিতেছি, আল্লাহ নিয়েছে। আমরা শুনছি এটা বান্দর মাজার, এটা বান্দরদেরকে খাবার ওদের থেকে নেয় যাদের নিয়ত পুরো হয়, এর জন্য এটা শুই না আমরা আসছি। দেশের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা কলা, বিস্কুট, রুটি যাই দিচ্ছেন বানরগুলো হাত থেকে নিয়ে খাচ্ছে। বানরের এই কার্যকলাপ দেখে বেশ আনন্দ পাচ্ছেন তারা। মাজার জিয়ারতের পাশাপাশি বানর দেখতেও আসছেন অসংখ্য পর্যটক। বানরগুনরে খাবার দিছি, এগুন খাইছে, এগুন আবার দেখি অনেকভাবে লট্টলট্টিও করে, মোটামুটি ভালোই লাগছে। বানরের যে একটা মাজার ছিল ওটা দেখার আগ্রহ নিয়ে এখানে আসছিলাম, দেখে অনেক ভালো লাগছে। অনেক সুন্দর লেগেছে, আর এইভাবে মানে দিতেছি, খেয়েছি, অনেক ভালো লাগছে। কখনো এরকম এক্সপিরিয়েন্স হয়নি আগে আর কি। এসেছিলাম সিলেট ঘুরতে, ওই উদ্দেশ্যে এখানে এসে আর কি এই মাজারটা ঘোরা হয়ে গেল আর কি। বানর এটা লোক বানরটা আর কি বাচ্চা কাচ্চা আছে, এটা আনন্দ হইল, বাচ্চা কাচ্চা আছে দেখে টেকে খুব আনন্দ লাগলো এটা আর কি। তবে বর্তমানে টিলা এলাকায় পর্যাপ্ত খাবার না পেয়ে প্রায় হিংস্র হয়ে উঠছে বানরেরা। ঘরে ঢুকে ছিনিয়ে নিচ্ছে খাবার, কাপড় চোপড়, আক্রমণ করছে রাস্তা দিয়ে হেঁটে চলা লোকজনের উপর। বাসা বাড়িতে মনে হয় ভাতের ডেক, তরকারির ডেক কিছু রাখা যায় না, বা বাজার নিয়ে রাস্তা বাইরে যাওয়া আসা যায় না, টানা স্ট্রাপ শুরু করে। মহিলাগুলো বেশি সমস্যা হয়, মহিলা আর শিশু বাচ্চারা, তাদের হাতে যদি কিছু থাকে ওইগুলা টানিয়ে স্ট্রাপ নিয়ে যায়। খাবার কম, তাহলে এই গোরবাড়ি গিয়া অনেক সময় কুলা বাইলে নিয়ে আসে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। নগরীর সাপ্লাই এলাকায় অবস্থিত এই মাজার অনেক আগে থেকেই প্রচুর বানরের আবাসস্থল। বর্তমানে মাজারের টিলার উপরের গাছপালায় বসবাস করছে প্রায় 400 বানর। বানরের খাদ্য ঘাটতির কারণে বানর অনেক সময় লোকালয়ে চলে যায়, আর যখন এই দর্শনার্থী আসে বা বাইরা ডিস্ট্রিক্টের লোকজন আসা যাওয়া করে, তখন লোকজনরে এই খাবার দাবার দেয়, তখন বানর মোটামুটি একটু কন্ট্রোলে থাকে। টিলা ও গাছপালা কেটে ঘরবাড়ি নির্মাণে খাদ্য আবাস সংকটে পড়ায় বানরেরা লোকালয়ে ঢুকছে বলে মত পরিবেশবাদীদের। আর সংশ্লিষ্টরা বলছেন মাজার কর্তৃপক্ষের সাথে কথা বলে গাছ রোপণ সহ সঠিক ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে। চাষনি পীর মাজারের কথাই বলেন, এখানে প্রচুর বানর ছিল, তাদের খাদ্যের ব্যবস্থা ছিল, তাদের বাসস্থানের ব্যবস্থা ছিল। যে দ্রুত নগরায়নের কারণে আমরা তাদের বাসস্থানগুলো আমরা নষ্ট করে দিয়েছি, আমরা গাছপালা কেটে দিয়েছি, তাদের খাদ্যের অভাব দেখা দিয়েছে। স্বাভাবিকভাবেই এই বানরগুলো এখন মানুষের বাসা বাড়িতে হানা দিচ্ছে। এটার জন্য যে জিনিসটার প্রয়োজন ছিল, যে দায়িত্বপ্রাপ্ত মানুষ যারা আছেন বা দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান যারা আছে, তারা দায়িত্বটা নিচ্ছে না। তারা যদি সুপরিকল্পিতভাবে দায়িত্ব গ্রহণ করত, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করত, তাহলে হয়তো এই সমস্যার উত্তরণটা অনেকাংশেই সম্ভব ছিল। গাছ লাগানো যায় ওখানে, বিশেষ করে ফলজ গাছ যেগুলো আপনার বানরের খাদ্য উপযোগী গাছ, সেগুলো আমরা হয়তো ব্যবস্থা নিব। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আমরা অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আমরা আলাপ করবো যে বানরদের দীর্ঘস্থায়ী তাদের কোনো মানে বিশেষ করে এই জায়গাটা আমরা যে জায়গাটা দেখলাম, এই জায়গাটাতে আসলে তাদের স্থান সংকুলন হওয়ার মতো না, এবং তাদের খাদ্যের প্রয়োজন এই জায়গাটায়, শুধুমাত্র এই জায়গাটা উন্নয়ন করলে হবে না। এটা কিভাবে আমরা অন্যান্য স্টেক হোল্ডারের সাথে আমরা আলাপ করে এই জিনিসগুলো আমরা হয়তো সমাধানের আরো ভালোভাবে যে দীর্ঘমেয়াদী একটা সমাধানের উদ্যোগ হয়তো আমরা এর থেকে নেওয়ার চেষ্টা করব। মাজারে বাস করা বানরগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখতে দ্রুত খাদ্য সংকট দূর করা ও নিরাপদ আবাসস্থলের দাবি এলাকাবাসীর। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।